সিনেমা দেখতে দেখতে আমরা অনেক সময় ভাবি এই চরিত্রে যদি অন্য কেউ থাকতো তাহলে কেমন হতো। ধরুন আমির খানের রাজা হিন্দুস্তানি সিনেমায় যদি কারিশমার বদলে থাকতেন ঐশ্বরিয়া, সেটাই আসলে হওয়ার কথা ছিল। তবে সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া, কিন্তু কেন? 90 দশকের কথা। ঐশ্বরিয়া তখন মিস ইন্ডিয়া বা মিস ওয়ার্ল্ড হননি, তবুও সৌন্দর্য আর ব্যক্তিত্বের গুণে সিনেমার দুনিয়া থেকে ঠিকই ডাক পেয়েছেন। নির্মাতা ধর্মেশ দর্শন যখন রাজা হিন্দুস্তানি বানাচ্ছেন, তিনি মনে মনে ঠিক করে রেখেছিলেন আমির খানের নায়িকা হবেন ঐশ্বরিয়া রায়। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ঠিক সেই সময় ঐশ্বরিয়ার সামনে এলো আরেকটা সুযোগ, মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া, তারপর মিস ওয়ার্ল্ড। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ঐশ্বরিয়া তখন বেশ দোটানায়, একদিকে বলিউডের দরজা খোলা, অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে মেলে ধরার সুযোগ। ঐশ্বরিয়া সিদ্ধান্ত নিলেন আগে বিশ্ব মঞ্চে নিজেকে প্রমাণ করবেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, প্রতিযোগিতায় যাওয়ার আগেই সিনেমার অফার ছিল, কিন্তু আমি নিজের জন্য সময় চেয়েছিলাম। যদি প্রতিযোগিতায় না যেতাম তাহলে রাজা হিন্দুস্তানি হতো আমার প্রথম সিনেমা। পরিচালক তাই সেই চরিত্রে ঐশ্বরিয়ার বদলে কারিশমা কাপুরকে নিলেন। বাকিটা তো ইতিহাস। রাজা হিন্দুস্তানি হলো সুপারহিট, কারিশমার ক্যারিয়ারে ঘটল সবচেয়ে বড় উত্থান। আর ঐশ্বরিয়া বিশ্ব সুন্দরীর মুকুট জিতে বলিউডে ফিরলেন তিনি, আর হিন্দি সিনেমার আকাশে দেখা দিল উজ্জ্বল এক তারকা।